গরমে পাক কুকুর এত দ্রুত হাঁপিয়ে যায় কেন? থ্যাবড়ামুখী কি শ্বাসকষ্টের প্রধান কারণ? পাককে কি বেশি সময় রোদে রাখা বিপজ্জনক? পাগের চোখে সহজেই সংক্রমণ হয় কেন? বেশি খেলে কেন দ্রুত মোটা হয়ে যায় পাক? মুখের ভাঁজ পরিষ্কার না করলে কি হতে পারে? পাগের জন্য কোন সময় হাঁটানো সবচেয়ে নিরাপদ? হিট স্ট্রোকের লক্ষণ কি কি হতে পারে? সব বাড়ির জন্য কি পাক উপযুক্ত পোষ্য? সঠিক যত্ন নিলে কতদিন সুস্থ থাকতে পারে পাক? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। ছোট্ট থ্যাবড়া মুখ, গোল গোল চোখ আর দুষ্টু দুষ্টু চাহনি, এই সব মিলিয়ে পাক কুকুরের জনপ্রিয়তা সারা বিশ্বে। একসময় একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপনে এই প্রজাতির কুকুরকে দেখে বহু মানুষ পাক পোষার স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে শহরের বহু পরিবারেই পোষ্য হিসেবে জায়গা করে নিয়েছে এই সারমেয়। তবে দেখতে যতই মিষ্টি হোক না কেন, পাক এমন একটি প্রজাতি যার বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিশেষ করে গরমের সময়ে তাদের শারীরিক সমস্যা অনেকটাই বেড়ে যায়। তাই বাড়িতে পাক আনার আগে এই প্রজাতির কুকুর সম্পর্কে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি। পাককে ব্র্যাকিসেফালিক বা থ্যাবড়া মুখের কুকুর বলা হয়। মুখ ছোট হওয়ায় তাদের শ্বাসনালী তুলনামূলকভাবে সংকীর্ণ থাকে, ফলে গরমের দিনে শরীরের অতিরিক্ত তাপ বের করে দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। কুকুরের শরীরে মানুষের মতো ঘর্মগ্রন্থি নেই, তাই তারা জিভ বের করে হাঁপিয়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু পাক খুব দ্রুত হাঁপিয়ে যায়। অল্প হাঁটাহাঁটি, সামান্য খেলাধুলো বা রোদে কিছুক্ষণ থাকলেই তাদের শ্বাসকষ্ট শুরু হতে পারে। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকিও অনেক বেশি থাকে, তাই গরমের দিনে তাদের সবসময় ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন পরিবেশে রাখা প্রয়োজন। পাগের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তার বড় বড় গোল চোখ, কিন্তু এই চোখই তাদের দুর্বলতার অন্যতম কারণ। চোখ সামনের ধোয়া বা সামান্য আঘাতেও চোখ সামনের দিকে কিছুটা বেরিয়ে থাকায় ধুলো, ময়লা, ধোয়া বা সামান্য আঘাতেও সহজেই সংক্রমণ হতে পারে। চোখ লাল হয়ে যাওয়া, অতিরিক্ত জল পড়া বা বারবার চোখ চুলকানোর মতো লক্ষণ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। খাবারের ব্যাপারে পাগের লোভও কম নয়। যত খাবার দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা খেয়ে ফেলে, ফলে খুব সহজে ওজন বেড়ে যায়। অতিরিক্ত ওজনের কারণে শ্বাসকষ্ট আরও বাড়ে, হাঁটা চলায় সমস্যা হয় এবং হৃদরোগ, ডায়াবেটিস ও অস্থি সন্ধির নানা জটিলতা দেখা দিতে পারে। তাই পুষ্টিকর কিন্তু পরিমিত খাবার দেওয়া এবং নিয়মিত ওজন পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাগের মুখ ও কপালে অনেক ভাঁজ থাকে। এই ভাঁজগুলিতে ঘাম, ধুলো ও আর্দ্রতা জমে সহজেই ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হতে পারে। তাই নিয়মিত ভেজা তুলো বা পরিষ্কার কাপড় দিয়ে ভাঁজের অংশ পরিষ্কার করতে হবে এবং প্রয়োজন হলে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ ক্লিনজার ব্যবহার করতে হবে। এই প্রজাতির কুকুর দ্রুত বেড়ে ওঠে, কিন্তু তাদের অতিরিক্ত দৌড়ঝাঁপ বা কঠোর ব্যায়াম করানো যায় না। ফলে শরীরচর্চার অভাবে ওজন বাড়ার পাশাপাশি হাঁটু, কোমর ও হাড়ের জোরের সমস্যা দেখা দিতে পারে। ছোট বয়স থেকেই নিয়ন্ত্রিত হাঁটাচলা, হালকা ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় থাকলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। গরমের দিনে পাককে কখনো দীর্ঘ সময় রোদে রাখা উচিত নয়। দুপুরের প্রচণ্ড গরমে বাইরে না বের হয়ে সকাল বা সন্ধ্যায় অল্প সময় হাঁটানো ভালো। সবসময় পরিষ্কার পানীয় জল হাতের কাছে রাখতে হবে এবং ঘর যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। কোনোভাবে বন্ধ গাড়ির ভেতরে পাককে একা রেখে যাওয়া উচিত নয়, কারণ অল্প সময়ের মধ্যেই তাদের শরীরের তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছে যেতে পারে। পোষ্য কেনার আগে শুধু তার সৌন্দর্য নয়, তার শারীরিক চাহিদা, রোগ প্রবণতা এবং প্রয়োজনীয় যত্ন সম্পর্কে জানা দায়িত্বশীল মালিকের অন্যতম কর্তব্য। সঠিক পরিচর্যা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চললে পাক দীর্ঘদিন সুস্থ ও আনন্দে পরিবারের একজন সদস্য হিসেবেই থাকতে পারে। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।